যথারীতি আমাদের কাজ কি, প্রথমে নিউ ক্রিয়েট নিউ 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল ক্রিয়েট এটা আর্টবোর্ড, এটাকে ডিলিট করে দিই। এটা কি কাজ, এইটা দরকার নেই আমার আপাতত। বিডিসেল দেখাইছিলাম, বিডিসেল আপনারা পারেন, না পারলেও পারেন, শিখাইতে পারতাম না আর। চলেন তাহলে আমরা প্রশ্নটাকে নিয়ে আসি। প্রশ্নটা, ছবিটা এটা দেখে আঁকা ইজিয়ার, তাই আমি এটাকে কপি করি। ওকে, রাখলাম। রাখার পর আমাদের কাজ কি, এই মুরগিটা বানানো। ওকে, তাহলে আমরা পেন টুল ধরবো, এখানে একটা ক্লিক, এই জায়গায় একটু ক্লিক আছে, ডিফল্ট ফিল এন্ড স্ট্রোকে ক্লিক করব, যাতে আমার কালো কালারটা আসে, ফিল কালার নো দেওয়ার পর আমরা মুরগির ধাপে ধাপে কাজগুলো করতে থাকি। আমি তো এক ক্লিকে করতে পারতেছি, আপনারা কি পারবেন? স্যার চেষ্টা করব নি। চেষ্টা করবেন, করতেই হবে চেষ্টা। ফিল কালার নো, স্ট্রোক কালার হবে দেওয়ার পর আমি এটাকে কালার মোড, আমি এখান থেকে করে দেবো সিএমওয়াই কে করে দেওয়ার পর আমাদের এখানে দুটো কালার আছে, কালার কোড আছে। কালার কোডটা কই পাবো, কালার কোডটা এখানে পাবো। ওকে, আমরা এটা একটু কপি করে নিয়ে যাই, নাহলে জানবো কেমন যে কোন কালার কোড দিছে। ওকে, এটাকে নেব, নেওয়ার পর আমরা দুইটা রেক্ট্যাঙ্গেল লাগবো। কালার কোড একটা দেব হচ্ছে E8525, আর এটা হচ্ছে
F16A16 ওকে দেন এই শেপটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এটাকে গ্রেডিয়েন্ট দেব গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম গ্রেডিয়েন্ট দেওয়ার পর এটাকে একটু সাইড করে নিয়ে আসি নিয়ে এসে এই পাশেরটার মধ্যে আমরা আচ্ছা একটু ছবিটা দেখি তাহলে আমরা বুঝবো ভালো এই পাশে হালকা এই পাশে গাঢ় তার মানে হচ্ছে এই ছবিটাকে সিলেক্ট করে এই পাশে হচ্ছে আমরা কমলা কালারটা দিয়ে দেব আর এই পাশে ক্লিক করে আই ড্রপারের মাধ্যমে লাল কালারটা দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই যে লেয়ারটা এই লেয়ারটাকে সবার পিছনে পাঠানোর জন্য কি করতে পারি আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের শেষের অংশ সিলেক্ট করে সরি সিলেক্ট করা ছিল না তাই হয় নাই সিলেক্ট করলাম কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের শেষের অংশ চলে গেল ওকে ফাইন ওকে আচ্ছা আমি দেখেন এখানে কিন্তু রাউন্ড করছে আমি কিন্তু আগে রাউন্ড করব না কারণ আছে কারণ হচ্ছে মকআপ করার সময় এটাকে যদি আমরা সিলেক্ট করে এক্সপ্যান্ড না করলে তো ছোট করা যায় না এখন যদি এক্সপ্যান্ড করতে নিই তাহলে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করব যদি আমি এটাকে রাউন্ড করি যদি এটাকে এক্সপ্যান্ড করি তাহলে দেখেন কি হয় অবজেক্ট থেকে যদি এক্সপ্যান্ডে ক্লিক করি এই দেখেন দাগ 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 হয়ে গেছে তাই না এই যে একটা সাদা সাদা দাগ পড়ে গেছে এই যে সাদা সাদা দাগ পড়ে গেছে জিনিসটা দেখতে খারাপ দেখা যায় তাই আমরা এক্সপ্যান্ড করতে পারবো না ছোট করার জন্য তাই আমরা রাউন্ড করবো না কারণ রাউন্ড করা অবস্থায় যদি আমরা ছোট করি তাহলে যেটা হয় এই যে আমরা রাউন্ড করছি রাউন্ড করা অবস্থায় যদি ছোট করতে নেই তাহলে যে প্রবলেমটা ফেস করবো আমরা এই যে এইভাবে যদি রাউন্ড করতে নেই তাহলে আমাদের পুরো শেপটাই নষ্ট হয়ে যাবে যেটা চাচ্ছিলাম সেটা থাকবে না এর জন্য আমরা ওই রাউন্ড করব না রাউন্ড পরে করব ইন্ডিভিজুয়ালি আপাতত চৌখুশি থাক ফিল কালার নো ওকে এবার এই পাশে কিছু জিনিস আছে ওগুলো বানাই ফেলি স্যার কোথায় কি নিচ্ছেন একটু বলেন এই জাস্ট আমি এটা দেখতেছি আর হুবহু বানানোর চেষ্টা করতেছি এটার মধ্যে তো নো রকেট সায়েন্স তো কিছু দেখি না যেরকম দেখতেছি বানাই ফেলতেছি আন্দাজে কয়টা জায়গায় স্কোয়ার দিতেছি আমার মতো করে শেষ হয়ে গেল এবার লেখার জন্য আমার প্রশ্ন করতে হবে লেখার জন্য কি আমাদের ফন্ট নাম দিয়ে দিছে আশা করি তাই না ফন্টের নাম কি দিছে একটা দিছে কি কপার গসিপ এন্ড হচ্ছে এই দুটা ফন্ট আপনারা নামাতে পারবেন আশা করি পারবেন আমি আর ফন্ট নামাইলাম না আমার কাছে মেবি থাকতে পারে তাই আমি নামানোর দরকার নেই আমার কাছে থাকলে দিব না থাকলে নাই আমার তো দেখার দরকারও নেই কিন্তু আপনারা দেবেন কি জানি নামটা প্রশ্নের
ওকে, COPP প্রশ্ন করি। আচ্ছা, গসিক বোল্ট, জাস্ট নরমাল বোল্ট। ওকে, ঠিক আছে। এটা দিয়ে দিলাম। স্যারের লেখার কি সাইজ বলেছে? না, কোনো সাইজ বলে নাই লেখা। আমি এখন যে কোনো একটা ফন্ট দিয়ে দিই। হাই রে, কম্পিউটারটা প্রচুর হ্যাং করতেছে। বুঝছি, কালকে থেকে আমার কম্পিউটারে ক্লাস করাতে হবে, ল্যাপটপ ক্যান্সেল। ওকে, দেওয়ার পর এখন আমি বলছি না যে মকআপের মকআপ পেজটা বানাবেন আগে। মকআপ পেজটা বানানোর পরে আপনি এগুলা গোল করবেন। আর এটাকে আমরা, এটাতে একটু কাজ আছে, এটাতে আমাদের শ্যাডো দিতে হবে, নাহলে তো আর বোঝা যাবে না। তাহলে এখানে অবজেক্ট, সরি কিসে, ইফেক্ট, স্টাইল, স্টাইল থেকে ড্রপ শ্যাডো, জাস্ট ওকে। সিলেক্টই করে নেই, ইফেক্ট, স্টাইল, ড্রপ শ্যাডো। ওকে, পারফেক্ট। তাহলে আমাদের এখন কাজ কি, আমাদের নতুন একটা পেজে নেব, নিয়ে আমরা মকআপে জেলে জাস্ট ওই দেখাই আপনাদেরকে যে এরকম করে মকআপ বানানোর পরে আমরা এখানেও গোল করে দেবো, আবার এটাতেও গোল করে দিয়ে আমরা এই লোগোটাকে সেট করে ফেলবো, তাই না? তাহলে তো এটুকু পারবেন আপনারা। তাহলে আমি জাস্ট এখন গোল করে ফেলি। আর কালকে থেকে কাজ না পেলে আমি আর ক্লাস করাবো না। কাজ করবেন, কাজ দেবেন না কেন? কাজ দিলে কি সমস্যা হয়ে যায় অনেক আহামরি?
চলেন তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। এটারই ব্যানারটা, এটার মধ্যে কি করতে বলছি দেখি। এই যে ব্যানার, রুলার ব্যানার। এখন আমরা ব্যানারটা বানাবো। এই যে আমাদের ব্যানার, ব্যানারের জন্য কিছু স্ট্রাকচারাল দিয়ে দিচ্ছে আমাদের। প্রথমে বলছে কি আর্টবোর্ডের সাইজ কত বলছে, ওকে। এখানে আমাদের একটা রুলার ব্যানারের সাইজ বলছে 100 আর হচ্ছে 250, বাট আমাদের এই যে 100 250, কিন্তু আমাদের তো আরেকটা আর্টবোর্ড আছে এই যে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইলাস্ট্রেটরে যাব, ইলাস্ট্রেটরে যাওয়ার পর ফাইল, ফাইল থেকে নিউ, নিউতে যাওয়ার পর প্রিন্টে যাব, প্রিন্টে যাওয়ার পর আমরা লেটার সাইজ, লেটার সাইজটাকে মিলিমিটারে নিয়ে নেব। মিলিমিটারে নিয়ে লিগ্যাল সাইজ নেই, মেবি লিগ্যাল সাইজটা বেশি হবে নাকি, আচ্ছা এটাই নিলাম, লেটার সাইজে নিলাম মিলিমিটারে। আর লিগ্যাল সাইজ নিলে এক কথাই নিলাম। ক্রিয়েট করলাম একটা আর্টবোর্ড, তৈরি করব। তৈরি করার পর আমরা আর্টবোর্ডে যাব, আর্টবোর্ড থেকে আবারও প্লাসে ক্লিক করব, নতুন একটা আর্টবোর্ড আসবে। এই আর্টবোর্ডের সাইজ আমাদের কি হবে, এই আর্টবোর্ডে আমাদের সাইজ হবে হচ্ছে প্রশ্ন অনুযায়ী। প্রশ্ন কই, আমাদের প্রশ্ন অনুযায়ী প্রশ্নর কালার হচ্ছে 100 হাইট আর 210 হচ্ছে চওড়া। ওকে, উল্টা হবে, সরি, হাইট হবে 250 আর স্ক্রিনশট, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে নেন তাহলে ভালো হবে। আচ্ছা এখানে কিন্তু একটা ভুল আছে, এখানে বলছে হাইট 100 আর ওয়াইড 250। না, আপনাদের ব্যানার দেখে মনে হচ্ছে লম্বাটা না, তাহলে আপনারা এটা উল্টাই দেবেন, 250 হচ্ছে হাইট, 210 হচ্ছে হাইট আর ওয়াইড হচ্ছে 100। ইলাস্ট্রেটরে চলে যাই, ইলাস্ট্রেটরে চলে যাওয়ার পর ওয়াইড হবে হচ্ছে 100 মিলিমিটার আর হাইট হবে হচ্ছে আমাদের 210 মিলিমিটার। এটাকে সেন্টারে রাখবো, সেন্টারে রেখে এক আর্টবোর্ডের ভিতরে আরেক আর্টবোর্ড আর কি রাখার পর আমাদের ফাইলে যাব, ফাইল থেকে আমরা যাব হচ্ছে এক্সপোর্টে, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, সরি এক্সপোর্ট অ্যাজ এর দরকার নাই আপাতত। আমাদের আগে লাগবে হচ্ছে ফাইল, ফাইল থেকে ডকুমেন্টস। এটা আমাদের ব্লিড চাইছে, ব্লিড কত চাইছে একটু দেখে নিই। আমাদের ব্লিড চাইছে হচ্ছে 5 মিলিমিটার আর ইনার সেফটি মার্কস 6 মিলিমিটার। ওকে, তাহলে আমাদের ফাইল, ফাইল থেকে ডকুমেন্ট সেটআপ, ডকুমেন্ট সেটআপে ক্লিক করে আমরা ব্লিড দিয়ে দেবো হচ্ছে 5, 1 2 3 4 5, 5 মিলিমিটার ব্লিড দিছি। ওকে, ইনার সেফটি মার্ক তার মানে হচ্ছে কি একটা রেক্ট্যাঙ্গেল যেটার ব্ল্যাক কালার বর্ডার থাকবে, শুধু স্ট্রোকটা থাকবে না। আর আমরা যদি চাই এটার সাইজটা একবার জাস্ট ফর, হ্যাঁ ক্লিয়ার সাইজটা ঠিক আছে নাকি দেখে নেব। ইফেক্টস, ইফেক্টস থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে হচ্ছে ইনার মার্ক সেফটি মার্ক হচ্ছে 6 মানে হচ্ছে -6 মিলিমিটার। দেওয়ার পর ওকে, দেওয়ার পর অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্লেন অ্যাপিয়ারেন্স, তারপর কি কন্ট্রোল চেপে 5 মেক গাইড। ওকে হলো, তারপর আমাদের কাজ কি, ইনার সেফটি মার্ক দিছি, কালার বলছি এগুলো ইউজ করতে, ওকে করব। আমাদের ফন্ট নিতে বলছে, এই দুইটা ফন্ট ইউজ করতে বলছে, ওকে ঠিক আছে আমরা করব। আমরা আগে এই কাঠামোটা তৈরি করব নাকি, ঠিক আছে। তাহলে আগে আমাদের মনে হচ্ছে মুরগির একটা ফুল ব্যাকগ্রাউন্ডের মুরগির ধাপ আছে, সেটাকে আমরা তৈরি করি। লেখালেখিগুলো আপনারা করবেন, দেখি আপনারা পারেন কিনা। আমরা কাঠামোটা তৈরিতে ফোকাস দিই।
আরে ভাই আমরা কোন ছবিটা নেব, কোন ছবিটা নেব, কোন ছবিটা নেওয়া যায়? আচ্ছা, এই ছবিটা নেই। ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, কপি ইমেজ দিলাম, কপি ইমেজ দিয়ে ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করব। আরে ভাই কপি হয়নি তার মানে। রাইট ক্লিক, কপি ইমেজ, রাখলাম। সিলেকশন টুলের সাহায্যে আর্টবোর্ড অনুযায়ী চ্যাপ্টারে করে দেব। রাখলাম, কন্ট্রোল টু দ্বারা লক করে দেব। দেওয়ার পর উপরে আরেকটা আর্টবোর্ড নেব, নিলাম। নেওয়ার পর এটার ফিল কালার আমি ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দিয়ে অপাসিটি আমি হালকা করে দেব। ব্যাস, দেন আবার এটাকেও লক করে দেব। কন্ট্রোল টু, লক। লক করে দেওয়ার পর আমরা একটু প্রশ্ন আবার যাই, এই যে ডিজাইনটা, তাহলে আমাদের এই ডিজাইনটাকে আমি একটু কপি করি। আচ্ছা, একটা মিনিট, আমি একটু ওকে, তাহলে আবার রেকর্ড অন। আমরা এইটুক করে কপি করে নিচ্ছি যাতে দেখে কাজ করতে সুবিধা হয়। এটা এখানে থাক। আচ্ছা, আমরা এই জিনিসটা আপনারা কিভাবে দেখতেছেন? এখান থেকে ছোট সাদা দাগ পরে, এটা একটা হালকা কালার, তারপর একটা হালকা গাঢ় কালার, তারপর আবার একটু হালকা কালার, এরকম ভাবে দেখতেছেন নাকি জিনিসটা? কিন্তু আমার নজর কিন্তু অন্যরকম। আপনাদের নজর কিরকম বলেন? এরকমই জিনিস আমি যেটা বলছি। এই যে এইখানে একটা শেপ দিছে, যে এখান থেকে আইনে পর আবার এই পর্যন্ত যে এখানে ক্লোজ করছে, এটা একটা শেপ। আবার এখান থেকে আইনে এখানে দিয়ে এখানে একটা আসছে, এটা একটু গ্রেডিয়েন্ট দিছে। আবার এখান থেকে এনে এখান থেকে এনে এই পর্যন্ত দিয়ে ক্লোজ করে এখানে একটা শেপ দিছে, এই শেপটা আবার আলাদা কালার, আবার এটা একটা আলাদা কালার, এরকমই মনে হচ্ছে আপনার? জি স্যার। কিন্তু আমার নজরে কি জানেন, আমার নজর হচ্ছে এইখান থেকে বরাবর এইখানে এসে পুরাটাকে ক্লোজ করছে, ক্লোজ করে পুরাটা কালার সাদা দিছে, তার উপরে একটা লেয়ার দিছে, এই লেয়ারটা হচ্ছে এইটা, তারপরে আরেকটা লেয়ার দিচ্ছে, সেই লেয়ার হচ্ছে এটা, তারপর আরেকটা লেয়ার দিচ্ছে, সেই লেয়ার হচ্ছে এটা। এখন সহজ লাগলো না বিষয়টা? এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাই, যা বললাম সেটা আমি করে দেখাই। এটার কালার কি? সাদা। দিলাম সাদা, কন্ট্রোল টু দ্বারা লক। তারপর আবারও পেন টুল, এই বরাবর একটা ক্লিক, ক্লিক করে এই বরাবর এসে জিনিসটা এরকম এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো। কালার আপাতত একটা অন্য কালার দিয়ে দিই। ওকে, এটাকেও কন্ট্রোল টু দ্বারা লক। তারপর আবার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, না এটা কালার দিয়ে দিই, কন্ট্রোল টু দ্বারা লক।
এখন হচ্ছে আমি হলুদ আর লাল কালারের মধ্যে যে কালারটা দিছি এখানে এই কালারটা না দিয়ে আপনাদের যে একটা কালার কোড দিয়ে দিছে না, এই যে দুইটা কালার কোড, এই দুইটা কালার কোড দিয়েই করবেন। আর সেম প্রশ্নটা যদি আমি ধারসে যাই, হাইরে একটা চাপতে লাগলে আরেকটা চাপ লাগে। সেম যদি আবার প্রশ্নে যাই নিচের দিকে, নিচের দিকেও সেম কাহিনী। আর এগুলো হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করতে পারেন, মুরগিটাকে ক্লিপ করে যে একটু রাউন্ড করে ক্লিপিং মাস্ক আপনাদের শিখাইছি, ওই যে ওই মেয়েটারে যেরকম ক্লিপিং মাস্ক করছিলেন, তার মানে আপনারা ক্লিপিং মাস্ক করতে পারবেন। তারপর আমি একটা দেখাই দিই, কপি দিয়ে এই যে একটা ছবি নিলাম, রাইট ক্লিক করলাম, কপি ইমেজ দিলাম, ইলাস্ট্রেটরে আসলাম, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। পেস্ট করার পর এটাকে ছোট করব, এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর উপরে একটা রেক্ট্যাঙ্গেল শেপ দেব, দিলাম। দেওয়ার পর আমি রাউন্ড শেপের সাহায্যে এটাকে রাউন্ড করে দেব, করে দিলাম। করে দেওয়ার পর দুটোটাকে সিলেক্ট করে, আচ্ছা ডান। তার আগে একটা কাজও করব, যেমন এইটাকে আমি উল্টায় দেব, শুধু সাদা কালার রাখবো। সাদা কালার দেওয়ার পর, আরে ভাই, স্ট্রোক কালারটাকে আমরা মোটা করে দেব। মোটা করে রাখলাম, কারণ আছে। তারপর আবারও এই সাদা স্ট্রোকটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম। কপি করে পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল চেপে 7 দিলাম। তাহলে কি ওই রাউন্ড ভাবে কেটে গেল, তাই না? তারপর কি কন্ট্রোল চেপে এফ, শিফট অল্টার ধরে একটু বড় করে দেব। দ্যাটস ইট। তাহলে হয়ে গেল আমাদের ওই রকম কাজ। তারপর কি আমাদের দুটোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে দেব। আমরা যদি এখন প্রশ্নে চলে যাই, জিনিসটা এরকম ভাবে এখন চারকোনা, আমাদের চ্যাপ্টার হয়েছে আপনারা চারকোনা ভাবে বানাবেন। তাহলে আমাদের কাজ আজকের ক্লাস শেষ। এইখানে হচ্ছে জিপ গ্রিপ মার্ক, সরি যে রেজিস্ট্রেশন মার্ক, রেজিস্ট্রেশন মার্ক কালার বার্স, কালার বার্সটাকে সুন্দর করে দেবেন। এখানে স্টার মার্কটাকে সুন্দর মতো দেবেন, বানাবেন। সবকিছু যাতে আমি সুন্দর মতো পাই, কেমন? আর এইখানে এইটা দিছে না, এইটা দেওয়ার দরকার নেই। এটা পরিবর্তে আপনারা এইখানে লম্বা করে আপনারা দেবেন হচ্ছে রেজিস্ট্রেশন মার্কটা, কালার কালার বার্স, যে কালারের 170 30 10 যেটা বানাইছিলাম না, ওইটা লম্বাটে করে দেবেন। আমরা বানাইছি কি চওড়া করে না, আমরা এবার বানাবেন লম্বাটে। বানায় এখানে অ্যাড করবেন, অ্যাড করে আমাকে দেখাবেন। আমি যদি পরশু দিনের মধ্যে এই দুটা কাজ না পাই, একটা হচ্ছে বিউটি সেলুন আর এটা হচ্ছে আপনাদের এইটা 2 দিন সময়, আমি যদি 5টা 5টা 10টা কাজ আপনাদের তরফ থেকে না পাই, আমার ক্লাস এন্ড। এবং তখন বাপের জন্মে কোনো ব্যক্তিও নাই যে আমাকে ক্লাস করানোর জন্য। লাস্ট ক্লাস হবে, 2টা দিন সময় দিলাম আপনাদের। আমি ক্লাসের রেকর্ডটা দিয়ে দিতেছি।